মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি বলেন ওয়া আযাবাল কবরি, কবরে আযাব মাফ করে দিবেন কি করলে? নামাজ আদায় করলে। এইটা হলো 2 নম্বর। 3 নম্বর বিশ্ব নবীজি বলেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দিবে। যাদের ডান হাতে আমলনামা দিবে তারা খুশিতে বাগবাগ পুরা হাসরের ময়দানগুলোতে থাকবে। আর যাদের বাম হাতে আমলনামা দিবে তাদের কপাল পড়ে গেছে, তাদের আমলনামা এমন ভাবে দেওয়া হবে, এই যে হাতটা দেখতেছেন বুক দিয়া সিনা দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করবে আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইক, পর তোর আমলনামা পর। ওই নাফরমান বান্দা ওই বেনামাজি বলবে আল্লাহ আমি তো দেখতে পারছি না আমার আমলনামা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার ঘাটটা মটকাইয়া পিছন দিক দিয়া দিবে। সে আমলনামা দেখে বলবেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। সে বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। অদ্ভুত কি আমলনামা, ছোট বড় কোথায় কি করেছি সব আমলনামা আমার সামনে আজকে হাজির হয়ে গেছে, আমি সব দেখতে পাচ্ছি, আমি কি করলাম। সেদিন আফসোস করবে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরও কেন নামাজে যাই নাই, কত বাহানা ধরেছি, কত অজুহাত দেখাইছি, আজকে আমার আমলনামা আমার সামনে উপস্থিত, হায় আমি কি করলাম, আমি কি করলাম। মুসলমান ভাইয়ার আমার, এই জন্য সেদিন অনেক আফসোস করবেন, সেদিন আফসোস করলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কি না? এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো বিশ্ব নবীজি বলেন পুলসরাত বিজলির আকারে পার করে দিবেন। পুলসরাত এটা কেমন? পুলসরাত হলো হাসরের ময়দানে এমন একটা ব্রিজ, যেই ব্রিজটা চুরের চাইতো চিকন হবে, হীরার চাইতো ধার হবে। ওই ব্রিজের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালায়া দিবে। সেখানে কলা কৌশল করে আপনি পার হতে পারবেন না, সেখানে আপনার ক্ষমতা দিয়ে পার করতে পারবেন না, আপনার দাপট দিয়ে সেখানে পার হতে পারবেন না। সেখানে পার হতে পারবেন একমাত্র নামাজের বিনিময়ে। নামাজে আপনাকে বিজলির আকারে পার করে দিবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। পয়গম্বর আরবি বলেন কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়ায়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতি মেহমান বানায় দিবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলছেন প্রত্যেক মাখলুক তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহর যত মাখলুক আছে, আমরা মানুষ ছাড়া কীট পতঙ্গ, পোকামাকড়, হিংস্র প্রাণী, এরপরে গবাদি পশু যা আছে, গাছপালা সব নামাজ পড়ে, সবাই আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেয়। শুধু আমরাই একাই নামাজ পড়ি, বিষয়টা এমন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন গাছও নামাজ পড়ে, মাছও নামাজ পড়ে, জঙ্গলের হিংস্র প্রাণীও নামাজ পড়ে, গবাদি পশুও নামাজ পড়ে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। গাছের নামাজ হলো তার রুকু নাই, সিজদা নাই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। কিয়ামত পর্যন্ত গাছ এইভাবে নামাজ পড়তে থাকবে। এইটাই তার নামাজ, এইটাই তার তাসবিহ। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ দাঁড়িয়ে আছে, এইটাই তার নামাজ, এইটাই তার তাসবিহ। যার যার স্থান থেকে মালিককে সিজদা করে, রুকু করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো আছে, গবাদি পশু আছে, গরু রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত এই রুকু অবস্থায় থাকবে, তার সিজদাও নাই, কিয়ামও নাই। এইটই তার নামাজ, এইটই তার তাসবিহ। গর্তের সাপগুলো সিজদারত অবস্থায় আছে, তার রুকুও নাই, তার কিয়ামও নাই, কিয়ামত পর্যন্ত সে সিজদারত অবস্থায় থাকবে। এইটই তার নামাজ, এইটই তার তাসবিহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মাখলুক আল্লাহর কুদরতিভাবে সিজদা দেয়, তবে আল্লাহর যে সমস্ত প্রাণীগুলো, মাখলুকগুলো নামাজ আদায় করে, এই নামাজ অপূর্ণাঙ্গ, সম্পূর্ণ না, তাদের নামাজের প্রতিদান দেওয়া হবে না। নামাজের প্রতিদান একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। কারণ তাদের নামাজ সম্পূর্ণ না, তাদের রুকু আছে, সেজদা নাই, সেজদা আছে, রুকু নাই, কিয়াম আছে, রুকু আছে, রুকু নাই, রুকু আছে, কিয়াম নাই। এই জন্য তাদের নামাজ হলো সম্পূর্ণ না, নামাজের প্রতিদান তাদেরকে দেওয়া হবে না। আর মানব জাতির নামাজ হলো এমন নামাজ, রুকু আছে, সেজদাও আছে, কিয়ামও আছে, তিলাওয়াতুল কোরআনও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির নামাজের প্রতিদান আল্লাহ দিবেন, এর বিনিময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জান্নাত দিবেন। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক মাখলুক আল্লাহর কুদরতিভাবে সিজদা দেয়, নামাজ পড়ে, তাসবিহ পড়ে। এখন আসুন, শুধু কি নামাজ আমাদের উপরে ফরজ, উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ? না না না, তাফসীরের কিতাবগুলো পড়লে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্নে থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছে, পদার্পণ করেছে, সকলের উপরে নামাজ ফরজ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে তুমি নামাজ কায়েম করো। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজ ফরজ ছিল। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে তুমি নামাজ আদায় করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজ ফরজ ছিল, যার কারণে উনি নিজে তো নামাজ পড়তেন, ওনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমাকে নামাজ কায়েমদারি বানাও, অর্থাৎ নামাজ পড়নেওয়ালা বানাও আমার সন্তানদের ভিতর থেকেও। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ আমি যেই ফরিয়াদ করেছি, আমার এই ফরিয়াদ, এই আবদার তুমি মঞ্জুর করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি যেন নামাজ পড়তে পারি সেই নামাজকারী বানাও, এবং আমার সন্তানদের ভিতর থেকেও তুমি নামাজকারী বানাও। আর আমি যে আবদার করেছি, যে দোয়া করেছি, আমার এই মোনাজাত তুমি কবুল করো। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকুম
আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবিরা আলাইহা, এবং তার উপরে আপনি অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো আপনাকে রিজিক দিয়ে থাকি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন, সব নবী রাসূলদের উপরে নামাজ ফরজ ছিল, শুধু উম্মতে মুহাম্মাদের উপরে নামাজ ফরজ বিধান এমনটা না। পেয়ারা হাজরিন, এখন আসুন এই নামাজ পড়লে কি লাভ। বলেছি নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই নামাজ পড়লে কি লাভ হবে এই বিষয়ে আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। আজকে যে আল্লাহর এমন একটা বিধান আমরা গুরুত্ব দেই না, মসজিদের মিনার থেকে আজান শোনার পরও আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাই, বিভিন্ন ওজর দেখাই, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, কত সমস্যা দেখাই কিন্তু আপনি বাহানা ধরে চলে যান। এটা তো আল্লাহর ফরজ বিধান। এটা এমন এক বিধান, মা তার সন্তানের নামাজ, সন্তান তার মার নামাজ, বাবা তার সন্তানের নামাজ, সন্তান তার বাবার নামাজ, স্ত্রী তার স্বামীর নামাজ, স্বামী তার স্ত্রীর নামাজ। কেউ কারো নামাজ পড়ে দিতে পারবে না। যার যার নামাজ সেই পড়তে হবে। কিয়ামতের ময়দানে যার যার কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে এই নামাজের হিসাব কিন্তু আল্লাহ নিবে। আপনার কাছ থেকে আপনার বাবার নামাজের হিসাব নিবে না, আপনার কাছ থেকেই কিন্তু আপনার নামাজের হিসাব নিবে। অতএব নামাজ প্রত্যেকের নিজের কাজ, এই নামাজ অবশ্যই আমরা পড়তে হবে। দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই, এই ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর জন্য সময় দিতে হবে। লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আরে আদম সন্তানের এই দুনিয়ার উপত্যকা ভরে যদি তাদেরকে সম্পদ দেওয়া হয়, অট্টালিকা দেওয়া হয়, টাকা পয়সা যদি দেওয়া হয়, তারপরও আদম সন্তানের পেট কখনো ভরবে না। হ্যাঁ, সেদিনই ভরবে যেদিন আদম সন্তান মারা যাবে। মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হবে, কবরের দুই পাশে মাটি যখন চাপ দিবে, তখন বলবে হ্যাঁ আমার মনের আশা পূরণ হয়েছে। এর আগে কোনোদিন মানুষের মনের আশা পূরণ হবে না। মানুষের ব্যস্ততা থাকবেই, শত ব্যস্ততাকে অপেক্ষা করেই কিন্তু আপনার নামাজ আদায় করতে হবে। কত মানুষ এই ব্যস্ততাকে এত বেশি প্রাধান্য দিয়েছে, আজকে শত ব্যস্ততা পড়ে আছে। গাড়ি বাড়ির মালিক সময় ফুরিয়ে গেছে, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, মাত্র 3টা টুকরা কাফনের কাপড় নিয়ে। এমন ইতিহাস আছে না নাই? ব্যস্ততার অভাব নাই, কিন্তু আজকে এই ব্যস্ততাকে অপেক্ষা করে কবরে শুয়ে আছেন। আজকে তাদের ব্যস্ততা কোথায়? এজন্য মুসলমান ভাইয়ের আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। নামাজ পড়লে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু কাফফারাতু মা বাইনাহা। 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়ের কাফফারা স্বরূপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করে একজন পারিশ্রমিক, একজন লোক সে কাজ করে, একজন লোক সে কাজ করে, মনে করেন বাড়ির কাজ করে অথবা রাজমিস্ত্রি। এই লোকটা ওনার বাড়ি থেকে কর্মস্থলে যেতে 5টা নদী পড়ে। কয়টা? 5টা নদী পড়ে। সে কাজ করার জন্যে তার কর্মস্থলে চলে গেল। কাজ শেষ করে এই যে রৌদ্রে পড়ে কাজ করেছে, কত কষ্ট হয়েছে, তার শরীরে ময়লা যুক্ত হয়েছে না? ময়লা আবর্জনা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, তার শরীরে ঘাম বের হয়েছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। সারাদিন কাজ করার পর যখন সন্ধ্যা গণিয়ে আসছে, এখন বাড়িতে আসার সময় এই লোকটা যদি 5টা নদী থেকে গোসল করে, আপনারাই বলেন ওই লোকের শরীরে কোনো গামের গন্ধ কইব? বুঝেন নাই মনে হয়? গামের গন্ধ কইব?
5টা নদীতে গোসল করছে। একটা নদীতে গোসল করলেই যথেষ্ট, 5টা নদীতে গোসল করে তার বাড়িতে আসছে। এখন তো তার শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না, ময়লা আবর্জনাও থাকবে না। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে পুত পবিত্র করে দেয়। একজন ব্যক্তি যেমন 5টা নদীর থেকে গোসল করার পর যেমন তার শরীরটা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিবেন। as-salatul khamsu কাফফারাতু মা বাইনাহা, 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা শুরু। শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবীজি যখন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বিছানায়, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে নামাজে শরীক হইতেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা অবস্থা হয়েছে, মৃত্যুর পূর্বে as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম এই শব্দটা এত বেশি পরিমাণ বলেছিল, বলতে বলতে বিশ্বনবীজির মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের নামাজের প্রতি এবং তোমাদের অধীনস্থদের প্রতি যত্নবান হও। অর্থাৎ তোমার অধীনস্থে যারা কাজ করে তাদের প্রতি তুমি যত্নবান হও, তাদের কাজ শেষে তুমি তাদের পারিশ্রমিক দিয়ে দাও, তাহলে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। গাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আর তোমাদের উপরে যে নামাজ ফরজ, এই নামাজ তোমরা আদায় করো। বিশ্বনবীজি এত বেশি পরিমাণ এই শব্দটা বলেছেন, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীজির জীবনের শেষ বাক্য এটা ছিল as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। পড়তে পড়তে বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে। তাহলে নামাজের কত গুরুত্ব! মুসলমান ভাইয়ের আমার, সুনান আহমদ থেকে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিস নম্বর 21557 নম্বর হাদিস। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা জামানাশ শীতায়। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু যার বলেন, বিশ্বনবীজি কোনো এক শীতকালে বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, যখন গাছের পাতাগুলো ঝরে পড়ছে। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন একটা গাছের ডালকে ধরে নাড়া দিল। ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, ঝরঝর ঝরঝর করে পাতাগুলো ঝরে পড়ছে। বিশ্বনবীজি হযরতে আবু যরকে লক্ষ্য করে বললেন, ফাকালা আবা যর, হে আবু যর। আবু যর বললেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন ডেকে পাঠালেন? বিশ্বনবীজি বলেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সলাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। হে আবু যর, নিশ্চয়ই কোন মুমিন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফাতাহাফাতু আনহু যুনুবুহু, তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে, কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারকু মিনাশ শাজারাত, যেমনই ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়েছে, ঠিক তেমনই ভাবে তার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ঝরে দিবে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই নামাজের প্রতি খুব গুরুত্ব দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি কোনো বান্দা বান্দি আদায় করে,
বিশ্বনবীজি বলেন বিখমসি খিসালিন, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি? জানা দরকার আছে না নাই? মুসলমান একটু দিল দিয়া বুঝবেন। বিশ্বনবীজি বলেন 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশি, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের অভাব দূর করে দিবেন কে? আরো জোরে কোন কে? এই রিজিকের জন্য আমরা কত কিছু করি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রিজিকের তালাশে আমরা দৌড়াই। কেউ আবার এই রিজিকের তালাশে মা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার সব ছেড়ে বিদেশের বাড়িতে পাড়ি দেয়। নিজের কলিজার টুকরা সন্তানের চেহারাটাও দেখে না, দূর দূরান্ত থেকে পাড়ি দেয়, বিদেশের বাড়িতে চলে যায়। কত কষ্ট করে এই রিজিক অর্জন করে, রিজিকের পিছনে দৌড়ায়। কেউ আবার এই রিজিক তালাশ করতে গিয়ে খুন খারাপির মধ্যে লিপ্ত হয়ে যায়। কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ কাউকে মেরে ফেলে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। এই রিজিকে তালাশে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে। মুসলমান, এই রিজিকের তালাশে এমন একটা পর্যায়ে চলে যায়, মুয়াজ্জিনের আজানের শব্দ তার কর্ণকহরে পৌঁছায় না। রিজিকের তালাশে তার মাথায় কবরের চিন্তা আসে না, মরণের চিন্তা আসে না, কবরে আযাবের চিন্তা তার মাথায় আসে না। সে মনে মনে চিন্তা করে 1 ওয়াক্ত নামাজ পড়লে আমার কত সময় নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহু আকবার বলেন। তোমার পরিবারকে নামাজের আদেশ করো, নিজ তার মধ্যে ইস্তেকামাত থাকো, ওয়াসতাবির আলাইহা, নিজ তার প্রতি ইস্তেকামাত থাকো, অটল অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, ও বান্দা আমি তো তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাহ বলেন আমি তো তোর কাছে রিজিক চাই না, আমি তো তোর রিজিকের ব্যবস্থা করে দেই। আর ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে 1 ওয়াক্ত নামাজ পড়লে আমার কত সময় নষ্ট হয়ে যাবে, অথচ আল্লাহ বলতেছেন আমি তো তোর রিজিকের ব্যবস্থা করে দিব। তুমি যখন নামাজ পড়বা, তুমি যখন ইবাদত করবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কোথা থেকে রিজিকের ব্যবস্থা করব তোমরা কল্পনা করতে পারবা না। আমি আমার উদাহরণ দিয়ে বুঝাই। আমরা নামাজ পড়ে ইবাদত করি, জিকির আজকার করি, এই জন্য আপনারা মহাব্বত করে আমাদেরকে খানা খাওয়ান। কোনোদিন স্কুলের শিক্ষকরা আইনা দোয়া করাইছেন, কলেজের শিক্ষকরে? কারণ আমাদের কেন আপনারা দোয়া করেন? হুজুরের হাত দিয়ে আমাদের জন্য দোয়া করে, হুজুরের মুখটা পবিত্র, এই জবান দিয়ে তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে। হুজুর জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ইমামতি করে। হুজুরকে যদি আমার বাসায় এনে একবেলা খাবার খাওয়াই, হতে পারে এই উসিলায় আমার বিপদ মুসিবত দূর হয়ে যেতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করতে পারে। এই জন্যই তো আপনারা নেন। যদি আমি নামাজ ছেড়ে দেই, দাড়ি ফেলে দেই, মদ খাই, ইয়াবা খাই, জিনা করি, তাহলে আমার পিছনে নামাজ পড়বেন না? না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে যখন তুমি আমার হয়ে যাইবা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা কোথা থেকে করব তুমি কল্পনা করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবে সে নিজে কল্পনা করতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আহলিয়াকে নিয়ে মুসলমান ভাইয়েরা আমার রওনা দিয়েছেন। পথের মধ্যে ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেছে। উপত্যকা মরুভূমি, মানুষ নাই, কোথায় আগুন পাইবে, কোথায় মানুষের সহযোগিতা পাইবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
পেরেশান, টেনশনে একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে এখন কার সাহায্য নিব, আগুনের ব্যবস্থাও নাই। এদিক দিয়া বিবি প্রসবের যন্ত্রণায় কান্না করতেছে। উনি আগুন তালাশ করতে গিয়া নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা তোমার হাতে কি? কয় হাতে লাঠি। কয় এই লাঠি দিয়া ওই পাথরটাকে আঘাত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটাকে আঘাত করলেন। আঘাত করার পর এই পাথরটা ভেঙে আরেকটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ বলেন ওই পাথরের উপর আঘাত করো। ওই পাথরের উপর আঘাত করার পর তৃতীয় নাম্বার আরেকটা পাথর বেরিয়ে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাথরের উপর আঘাত করো। তৃতীয় পাথরের উপর আঘাত করার পর দেখেন একেবারেই ভিতরে পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভিতরে এক ধরনের ছোট একটা পোকা দেখা যায়, কীট পতঙ্গ। ওই পোকার মুখে ছোট্ট ছোট্ট খাবারের দানা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? তিনটা পাথরের ভিতরে এই পোকার খাবার কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিলেন। ওই পোকা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মূসা উনি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যিনি আমাকে দেখেন, আমার কথা শুনেন, আমাকে পর্যবেক্ষণ করেন, আমার রিজিকের ব্যবস্থা করেন, আমার খবর নেন, তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মাখলুক, কীট পতঙ্গ, যার কোনো হিসাব নিকাশ নাই, তার যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারে পাথরের ভিতরে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আমরা আমাদেরকে এত আদর করে, মায়া করে, মহাব্বত করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত মর্যাদাশীল আমাদেরকে বানাইছেন। ওই আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নামাজ আদায় করতে হবে। বিশ্ব নবীজি বলেন এক নম্বর হলো ইয়ারফাউ আনহু যিকাল আইশি, রিজিকের অভাব দূর করে দিবেন কে? জোরে কোন কে? ও মুসলমান। দুই নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আযাবাল কবরি, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার কবরে আযাব মাফ করে দিবেন আল্লাহ। যদি কবরের আযাব মাফ করে দেন, টেনশন আসেনি, কোনো পেরেশানি আসেনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, মানুষ মারা যাওয়ার পর 3টা ঘাঁটি হবে। সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। ওই কবরে যদি কোনো বান্দা বান্দি ধরা খেয়ে যায়, বাকি সব ঘাঁটির মধ্যে নিশ্চিত সে ধরা খেয়ে যাবে। আর প্রথম ঘাঁটিতে যদি সে সার পেয়ে যায়, বাকি সব ঘাঁটিতে সে সার পেয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান বিশ্ব নবীজি বলেন ওয়া আযাবাল কবরি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কবরে আযাব মাফ করে দে, বলেন আমিন। আর জোরে কোন আমিন। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। মাটিরে দেহ কানি মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। মাটির দেহ কানি মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন বুঝেন তো? ইঞ্জিন হলো আমাদের এই যে দেহের ভিতরে যেই রুহটা আছে, এটা হলো ইঞ্জিন। আর এই দেহটা হলো ডাব্বা। রেলগাড়ি দেখছেন না আপনারা?
ইঞ্জিন ছাড়া রেলগাড়ির ডাব্বার কোনো দাম আছে, ভ্যালু আছে? ওই ইঞ্জিনে টাইনা নেয়। তো আমাদের ইঞ্জিন হলো এই রুহুটা যখন চলে যাবে ডাব্বাটা পড়ে থাকবে, এর কোনো ভ্যালু নাই, এটা খাসা একটা। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইবে খবর রাখলি না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইবে মাঝি। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইবে মাঝি। নইলে যে দুঃখ কষ্টর সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। মাটির দেহ কানি মাটিতে বিছাই, সঙ্গের সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন ওয়া আযাবাল কবরি, কবরে আযাব মাফ করে দিবেন কি করলে? নামাজ আদায় করলে। এইটা হলো 2 নম্বর। 3 নম্বর বিশ্বনবী বলেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দিবে। যাদের ডান হাতে আমলনামা দিবে তারা খুশিতে বাগবাগ পুরা হাসরের ময়দানগুলোতে থাকবে। আর যাদের বাম হাতে আমলনামা দিবে তাদের কপাল পড়ে গেছে, তাদের আমলনামা এমন ভাবে দেয়া হবে, এই যে হাতটা দেখতেছেন বুক দিয়া সিনা দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করবে আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইক, পর তোর আমলনামা পর। ওই নাফরমান বান্দা ওই বেনামাজি বলবে আল্লাহ আমি তো দেখতে পারছি না আমার আমলনামা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার ঘাটটা মটকাইয়া পিছন দিক দিয়া দিবে। সে আমলনামা দেখে বলবেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। সে বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। অদ্ভুত কি আমলনামা, ছোট বড় কোথায় কি করেছি সব আমলনামা আমার সামনে আজকে হাজির হয়ে গেছে, আমি সব দেখতে পাচ্ছি, আমি কি করলাম। সেদিন আফসোস করবে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পর কেন নামাজে যাই নাই, কত বাহানা ধরেছি, কত অজুহাত দেখাইছি, আজকে আমার আমলনামা আমার সামনে উপস্থিত, হায় আমি কি করলাম, আমি কি করলাম। মুসলমান ভাইয়ার আমার, এই জন্য সেদিন অনেক আফসোস করবেন, সেদিন আফসোস করলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কি না? এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো বিশ্বনবীজি বলেন পুলসরাত বিজলির আকারে পার করে দিবেন। পুলসরাত এটা কেমন? পুলসরাত হলো হাসরের ময়দানে এমন একটা ব্রিজ, যেই ব্রিজটা চুরের চাইতো চিকন হবে, হীরার চাইতো ধার হবে। ওই ব্রিজের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালায়া দিবে। সেখানে কলা কৌশল করে আপনি পার হতে পারবেন না, সেখানে আপনার ক্ষমতা দিয়ে পার করতে পারবেন না, আপনার দাপট দিয়ে সেখানে পার হতে পারবেন না। সেখানে পার হতে পারবেন একমাত্র নামাজের বিনিময়ে। নামাজে আপনাকে বিজলির আকারে পার করে দিবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। পয়গম্বর আরবি বলেন কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়ায়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতি মেহমান বানায় দিবে।